বাবা ভালো করে লেসো, তোমারও ছবি ছাড়াচ্ছে, ভালো করে বলো, সব কিছু মনে করে দাও। এখানে ধ্যানে কি কি বিষয় দেখা হয়? ধ্যান যোগে যে যেমন ভক্ত আসে, যার স্বামী স্ত্রীর গণ্ডগোল তার বিষয়ে জানতে এলে সব বলা হয়, এবং বাস্তু দোষ যাদের আছে তাদের বলা হয়, এবং তোমার যাদের সমস্যা অনেক বিভিন্ন জন যেরকম আসবে, বিভিন্ন ভক্ত যেমন আসবে তেমন সমস্যা সমাধানের যোগাসনে দেখে আমি বলে দেবো। এবং বাবা ভোলানাথ আমাকে আশীর্বাদ করেছে এই যোগাসন দেখার জন্য, অনেক বলেছে যে যত ভক্তরা আসবে তুই যোগাসনে বলে সমস্যা সমাধান পথ, দিব্য শক্তি চোখ বুঝলে আমি সব দেখতে পাই। বাবা যেটা স্বপ্নে দিয়েছে এবং স্বপ্নে আদেশও করেছে, ওনাকে আমি লাভ করেছি। তার জন্যে বন্ধুরা আপনারা আসুন, আসলে যে যা সমস্যা নিয়ে আসবে সব সমস্যা সমাধান হয়, এবং ভূতও ছাড়ানো হয়, হাওয়া বাতাস লাগলে তার বিষয় ঝাড়ানোও হয়। বাস্তু বন্ধ দেওয়ার জন্যে যদি জানতে চান আপনার বাস্তুতে কি আছে সব কিছু যোগাসনে বসে বলে দেওয়া হবে। এবং ব্যবসা বাণিজ্যের জন্য? ব্যবসা বাণিজ্য যেতে বসে গেছে, যাদের ব্যবসা বাণিজ্য চলছে না, এখানে আসলে যোগাসনে বসে আমি দেখে বলে দেবো আপনার কি লাগবে না লাগবে, সেই বুঝে আপনারা যদি নিয়ে যেতে পারেন আপনাদের ব্যবসা আবার চালু হয়ে যাবে, যাদের যাদের বন্ধ আছে। এবং ব্যবসা বাণিজ্য এবং পারিবারিক ঝামেলা সব কিছু দিক দিয়ে সমস্যার সমাধান হয়, তাই তো? হ্যাঁ, পারিবারিক দিক দিয়ে পিছনে যদি শত্রু থাকে তারও সমস্যা সমাধান এখানে হয়, যাদের পড়াশুনো হয় না তাদের জন্যেও সমাধান আছে। এবং টাইম হচ্ছে সকালবেলা হচ্ছে। যাদের সন্তান হয় না, অনেক বছর হয়ে গেছে ডাক্তার বুদ্ধি দেখিয়ে দেখিয়ে সন্তান হচ্ছে না, এই বাবার কাছে এলে আপনারা ঠিক রাস্তা দেখিয়ে দেবেন। আর বাবাকে মাথায় ফুল দিয়ে যদি চাওয়া হয়, ফুল বেলপাতা হাত পেতে যদি চায়, নিশ্চয়ই বাবা সেই আশীর্বাদটা করে সন্তান লাভ করবে। টাইম হচ্ছে সকালবেলা হয় না, সন্ধেবেলা হয়তো। ফোনে যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বার দেওয়া থাকবে, এই ফোনে আপনারা ফোন করতে পারেন, এবং 12টা থেকে 2টো অবধি। আর যারা অনলাইনে জানা, অনেক বহু দূর যাদের আসতে পারে না, অনলাইনে জানতে পারেন ফোন করে, আমি এখান থেকে বসে বলে দেবো। ফোনের মাধ্যমে সব কিছু বলে দেওয়া যাবে, তাই তো? অনলাইনে যারা যোগাযোগ করবে। অনলাইনে যোগাযোগ এবং করলে রাতেবেলা 9টা থেকে 11টা অবধি। রাত্রেবেলা মঙ্গল আরতি হয় 9টার সময়, মঙ্গল আরতি হয় 9টার সময়, এখন থেকে 10টা অবধি আপনারা পাবেন। এবং শনিবার আর মঙ্গলবার স্বয়ং মা আসে ভয়ের হর, তাই তো? হ্যাঁ, আমার মার কাছে মা তারা মা আসে, ওনার কাছে আসে ভক্তরা যত আসে সব বলে, এবং যা যা বলে তাই তাই সত্যি মিলে যায়, আর এবং যা যা দেয় ভক্তদের অনেক উপকার হয়। এবং মাদলি কবচ ফবচ এগুলো ধারণ করলে অল্প পয়সায় সব কিছু হবে, তাই তো? বেশি পয়সা হ্যাঁ, লাগে না। বাবা মা যেটা স্বপ্নে দিয়েছে সেই জিনিসটা ওনাদেরকে দেওয়া হয়, ঠিক মতন ধারণ করলে তাবিজ ঔষধ ওনারা ঠিক উপকার পাবে, অনেকে উপকার পেয়েছে। পিজি থেকে ঘুরে এসেছে একটা 24 বছরের ছেলে, ওনার মাথায় পোকা হয়ে গেছিল, এবং ঠিক মতন খাওয়া দাওয়া করতো না, মুখ দিয়ে লালা ঝরতো, কথাবার্তা বলতো না, বাড়িতে সবাইকে মারতো, মারধর করতো। ওনারা এসে এখানে অনেক উপকার হয়েছে, এবং 15 দিনও লাগে না, 10 দিনের মধ্যে ভালো হয়ে গেছে। ভালো হয়ে যেতেই যে বাবার কাছে ত্রিশূল দিয়ে পুজো দিয়ে গেছে, এবং সেই ছেলে এখন ব্যবসা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ব্যবসা বাণিজ্য আর স্বামী স্ত্রী ঝামেলা আর ঘরের শত্রু দমন এবং সব কিছু এখানে সব কিছু দেখা হয়, তাই তো? হ্যাঁ, যাদের অনেক সমস্যা রয়েছে, স্বামীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাদেরও সমস্যার সমাধান হয় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অল্প পয়সায় সব কিছু সমাধান হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমার গণেশ ভাই রয়েছে, ওনাকেও ডাকলে হারানা জিনিস যদি কোথাও হারিয়ে যায়, ওনাকে যদি বলে 11টা লাড্ডু দেবো, দিয়ে দেবো, যদি কিছু বলে মানসিক করে, নিশ্চয়ই সেই
হারানো জিনিস গণেশ ভাই আমার খুঁজে দেয়, আর উনি সব জায়গায় সাহায্য করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা প্রকৃত, এটা প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল এই মা এসছে, বাবা এসছে, মা এসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর রাধা গোবিন্দ আজকে তো একাদশী, আগের একাদশীতে শুনুন না বন্ধুরা, আমার মা, আমি তো ভোগ রান্না করছি একাদশীতে, একাদশীর পরের দিনে যে পালনিটা যে হয়, পালনি ভোগটা রান্না, পালনটা যে হয়, পালনের সেই ভোগটা রান্না করছি, আমার মা এদিকে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাধা গোবিন্দ চরণে 3টে তুলসী পত্র দিয়েছিল। মা দিয়ে বসেছে, আমি এসে বলছি মা গোবিন্দকে কি তুলসী পত্র দাওনি? বলছে হ্যাঁ আমি দিয়েছি। যখন দেখছি কিন্তু তুলসী পত্রটা ছিল না বন্ধুরা, ওই তুলসী পত্র নিজে রাধা গোবিন্দ গ্রহণ করেছে, ওনার চরণে ছিল না। তারপরে আমি আবার দিয়েছি, মা বলছে আমার হয়তো ভুল হয়ে গেছে, তা আমি নিজে আবার তুলসীপত্র 3টো রাধা গোবিন্দর চরণে দিলাম। কিছুক্ষণ বাদে দেখছি সেই তুলসীপত্র নেই, বৃন্দাবনে যে রাধা গোবিন্দ স্বয়ং আছে। আমি ধ্যান চক্ষে দেখলাম যে বৃন্দাবনে রাধা গোবিন্দ চরণে চলে গেছে। আশ্চর্য, আশ্চর্য বন্ধুরা, এটা প্রকৃত সত্য। আপনারা আসলে জানতে পারবেন এখানে সবাই কি জাগ্রত। আচ্ছা, আমাকে